হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে অনেক সময় বাচ্চারা আমাদের চেম্বারে এসে বলে যে, "ডাক্তার সাহেব, আমার বাচ্চার সবুজ রঙের পায়খানা হচ্ছে।" বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে হচ্ছে একদম ছোট বাচ্চা, মাত্র জন্মেছে ২ থেকে ১ দিন থেকে শুরু করে আপনার একদম ৫ থেকে ৬ মাস পর্যন্ত। এই বাচ্চার মায়েরা এসে আমাদের এই কথা সবসময় বলে থাকে যে, "আমার বাচ্চার সবুজ পায়খানা হচ্ছে।" এটা নিয়ে তারা খুব দুশ্চিন্তা করে। এখন সকল মায়েদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এ নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। বাচ্চার জন্মের পর থেকে এই ৫ থেকে ৬ মাস পর্যন্ত কিংবা তারও পরবর্তী সময় পর্যন্ত সবুজ রঙের পায়খানা খুবই নরমাল একটা বিষয়। এটা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। আমি এখন যদি আপনাদের এটার মেকানিজম সম্বন্ধে বলি যে সবুজ রঙের পায়খানা কেন হচ্ছে, তখন আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই ব্যাপারটা কতটা নরমাল। তাহলে চলুন আমরা এই মেকানিজমটা বোঝার চেষ্টা করি। আমাদের পায়খানা বাচ্চাদের পায়খানাটা সবুজ কেন হচ্ছে? পায়খানা সবুজ হওয়ার কারণ হচ্ছে আমাদের লিভারের চারপাশে এক ধরনের গল ব্লাডার আছে, যেটাকে আমরা গল ব্লাডার বলি। সেই গল ব্লাডারের মধ্যে রয়েছে বাইল। এই বাইলটা হচ্ছে সবুজ রঙের। এখন আমরা যখন কোনো খাবার খাই, তখন ওই খাবার খেলে এই বাইলটা বের হয়ে আসবে, ওই খাবারের সাথে মিক্স করে এটা হজমে সাহায্য করে। কিছু ক্ষেত্রে এই বাইলটা যখন খাবারের সাথে পরিপাকতন্ত্রের সাথে মিক্স হতে হতে একসময় বড়দের ক্ষেত্রে অনেক সময় ধরে এটা আমাদের পরিপাকতন্ত্র কিন্তু বড়দের ক্ষেত্রে অনেকটুকু জায়গা জুড়ে আছে, যার কারণে এটা বারবার মিক্স হতে হতে এভাবে একসময় এটা হলুদ বর্ণ ধারণ করে কিংবা ব্রাউনিশ হয়ে আমাদের পরিপাকতন্ত্র অ্যানাল ক্যানাল হয়ে বাইরে বের হয়ে আসে। অপরদিকে যদি বাচ্চাদেরটা আমরা খেয়াল রাখি, তাহলে বাচ্চাদেরটা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে বাচ্চাদের পরিপাক কিন্তু একদম ছোট। এই ছোট পরিপাকতন্ত্রে খাবার কিন্তু খুব বেশি সময় ধরে থাকে না। খাবার প্যাসেজটা খুবই অল্প সময় ধরে পেটের মধ্যে থাকে, তারপর বের হয়ে যায়। এই অল্প সময় কিন্তু বাইল খুব বেশি কাজ করতে পারে না, যার কারণে বাইলের সাথে মিক্সড হয়ে যে এটা যে বাইলের যে রেগুলার কালার যে সবুজ রঙটা, এটা যে মিক্স হয়ে যে একটা ব্রাউনিশ বা হলুদ রঙের কালার হবে, সেই সময়টা কিন্তু বাচ্চাদের পেটের মধ্যে বাচ্চারা পায় না। এই কারণে এই এই রিয়াকশনটা না হওয়াতে, এই কেমিক্যাল রিয়াকশনটা না হওয়ার কারণে বাচ্চাদের অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদের পায়খানাটা সবুজ রঙের বের হয়ে থাকে, সবুজ রঙের হয়ে থাকে। অর্থাৎ তাহলে এই আমরা মেকানিজমটা থেকে খুব সহজেই বুঝতে পারছি যে এই সবুজ রঙের পায়খানা হওয়াটা খুবই নর্মাল একটা ব্যাপার। এছাড়া বাচ্চারা যদি কোনো ধরনের সবুজ রঙের শাকসবজি খেয়ে থাকে, যখন কিনা বাচ্চাদের ৬ মাস হবে, বাচ্চারা যখন কিনা রেগুলার আপনার খাওয়া দাওয়া শুরু করবে, তখন এই সবুজ রঙের খাবারের কারণে বাচ্চার পায়খানা সবুজ রঙের হতে পারে। তবে তবে একটা কথা যেটা না বললেই নয়, একটা জিনিস খেয়াল রাখতে হবে। সবুজ রঙের পায়খানা হচ্ছে, কিন্তু এর সাথে যদি বাচ্চা খুব কান্নাকাটি করছে, বাচ্চার পেটে ব্যথা হচ্ছে, পেট মোচড়াচ্ছে, বাচ্চার যদি জ্বর থাকে, তবে সেক্ষেত্রে আমাদের একটুখানি সতর্ক হতে হবে। কিংবা বাচ্চার সবুজ রঙের পায়খানা হচ্ছে কিংবা খুব খুব পাতলা হচ্ছে, বাচ্চার ঘন ঘন সবুজ রঙের পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চার মায়েদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে আর দেরি না করে আপনার নিকটস্থ কোনো ডাক্তার সাহেবের সাথে কথা বলতে হবে এ ব্যাপারে জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর অন্য ক্ষেত্রে বাচ্চা স্বাভাবিকভাবে দিনে যে কবার পায়খানা করুক, যতবারই সবুজ হোক, কোনো সমস্যা নেই। যদি না আমি যে সিমটমগুলো বলেছি, যে লক্ষণগুলো বলেছি, এই লক্ষণগুলো যদি না থাকে, তাহলে টেনশন করার কিছু নেই। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে সকল সবুজ রঙের পায়খানাই চিন্তার বিষয় নয়, আবার সকল সবুজ রঙের পায়খানাই আপনার দুশ্চিন্তা বা চিন্তামুক্ত থাকার কারণ নেই। কখন আপনাকে দুশ্চিন্তা করতে হবে তথা সে দুশ্চিন্তা নিয়ে ডাক্তারকে টেনশনে ফেলতে হবে, সে ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর যেটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই, সেটা নিয়ে যদি আপনার ডাক্তারের কাছে যান, তাহলে শুধু ডাক্তারের কাছে গিয়ে লাভ হবে না, শুধু টেনশন করে লাভ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।